মানুষ মারতে পারে, কিন্তু এক মানুষ আরেক মানুষকে হত্যা করতে পারে, কিন্তু এক মানুষ আরেক মানুষকে হায়াত দিতে পারে না, জিন্দা করতে পারে না। শরীফ উসমান হাদি, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, পিস্তল ঠেকায়া দিল। যে তাকে হত্যা করেছে, এই সন্ত্রাসকে যদি সারা বাংলাদেশটা লিখে দেওয়া হয় আর বলা হয় সারা বাংলাদেশ তোমার নামে লিখে দিলাম, তুমি শরীফ উসমান হাদিকে জিন্দা করো, হায়াত দাও, আবার জিন্দা করো, পারবে? মারতে পারে, গড়তে পারে না। ঠিক কিনা বলেন না কেন? এক টিপা দিলে পিপিলিকা নাই, 1000 পিপিলিকাকে একটা মোড় দিলে শেষ। কিন্তু একটা পিপিলিকা বানাইবার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের নাই। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জত বেইজ্জতের মালিক কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকালবেলা নাস্তা করাইছে, যদিও তো বলি নাই আল্লাহ গো আমাকে নাস্তা দাও, বলছেন নাকি? বলেন নাই। কিন্তু এরপরেও ব্যবস্থা কে করেছে? জোরে বলেন না কে? আল্লাহ। দুপুর বেলা লাঞ্চ করেছি, যদিও তো বলি নাই আল্লাহ গো দুপুর বেলা খাবারের ব্যবস্থা করে দাও, যদিও তো বলি নাই, কিন্তু এরপরেও খাওয়াইছে কে? জোরে বলেন। আল্লাহ। কেন খাওয়াইছে জানেননি? না বলার পরেও খাওয়াইছে, না বলার পরেও নাস্তা করাইছে। কেন জানেননি? উনি আমাদের রব, উনি আমাদের সব। না বলার পরেও কেন লাঞ্চ করাইছে জানেননি? উনি আমাদের মাওলা আর আমরা তার গোলাম। মাওলার দায়িত্ব হলো গোলামকে খানা খাওয়ানো, মাওলার দায়িত্ব হলো গোলামকে পানি খাওয়ানো, গোলামকে বৃষ্টি দেওয়া, গোলামকে রুদ্র দেওয়া, গোলামকে আগুন দেওয়া, গোলামকে পানি দেওয়া। এগুলার মালিক কে? আল্লাহ। বলেন না আল্লাহ। এগুলার মালিক আল্লাহ। এই গ্যাসের উৎপত্তি, এই গ্যাস মাটির নিচে গ্যাস, পৃথিবীর কেউ এগুলার মালিক না। মাটির নিচে কয়লা, মাটির নিচে খনিজ সম্পদ, মাটির নিচে সোনা চাঁদি, সৌদি আরবের মাটির নিচে স্বর্ণ চাঁদি আছে। এগুলার মালিক পৃথিবীর কেউ না। যদি আল্লাহ এগুলা না দিতেন দেশ চলতো না, মানুষ চলতে পারত না। এই খনিজ সম্পদ গুলা আল্লাহ দিচ্ছেন। সমুদ্রের তল দেশে আল্লাহ খনিজ সম্পদ দিচ্ছেন, সমুদ্রের তল দেশে সেই তেলের খনি, সেই স্বর্ণের খনি আল্লাহ দিয়েছেন। এগুলা বিক্রি করে করে, এগুলাকে আমরা দেশের পাথি মনে করে এগুলা বিক্রি করে করে দেশ চালায়। এগুলা না থাকলে দেশ চলতো না। কিন্তু এগুলার মালিক, এগুলা যিনি এগুলা তৈরি করেছেন, এই সবগুলা মালিক একমাত্র কে? আল্লাহ। যখন আমরা মালিকানা দাবি করি তখন আমরা দুর্নীতিবাজ হয়ে যাই। আল্লাহর দেনেওয়ালা আল্লাহ দিয়েছে যেগুলা, এগুলাকে আমরা গোলাম হিসাবে ব্যবহার করতে পারি, মালিক হিসাবে নয়। আজকের সমাজ যারাই ক্ষমতায় আসে তারাই এগুলার মালিক দাবি করে বসে। যারাই চেয়ার পায়, যারাই ক্ষমতা পায়, তারাই দেশের জনগণকে গোলাম মনে করে, দেশের জনগণকে গোলাম মনে করে, আর তারা নিজেদেরকে মালিক মনে করে। তখন তারা অহংকারী হয়ে যায়, তখন তারা স্বৈরাচার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? তখন তারা আস্তে আস্তে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। তখন মানুষের প্রতি গোলামের আচরণ করে, সে নিজে রবের মতো সাজে। সেই জন্য একমাত্র রব, একমাত্র
সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা আল্লাহ, তাকে যখন আমরা রব বলে ডাকবো আর আমরা গোলাম হয়ে থাকবো, দেশের দায়িত্বে যারা যায় তারা দেশের মালিক না, তারা দেশের খাদেম। কথা বলেন না, মালিক না খাদেম? খাদেম, তারা সেবক, তারা সেবা করবে। সেবা করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। প্যারে হাজিরিন, দুপুর বেলা খানা খাইছেন, আল্লাহ খাওয়াইছে। রাতে খাবার খাবেন, কে খাওয়াইবে? আল্লাহ খাওয়াইবে। না চাইলেও দেয়, না চাইলেও খাওয়ায়। চাওয়ার দরকার, পৃথিবীর কাউ না চাইলে খাওয়ান দেয় না। পৃথিবীর কারো কাছে আপনি দুইটা হাত না পাতলে টাকা পয়সা দেয় না, কিন্তু একমাত্র আল্লাহ চাইছি না, এরপরও দিছে। অনেকে আছেন সন্তান চান নাই, কিন্তু আল্লাহ সন্তান দিচ্ছে। অনেকে আছেন মেয়ে চান নাই, আল্লাহ তাকে মেয়ে দিছে। অনেকে আছেন ছেলে চান নাই, আল্লাহ তাকে ছেলে দিছে। কিন্তু না চাওয়ার পরও দিছে কেন? একটা মাত্র কারণ, উনি আমাদের মাওলা, আমরা তার গোলাম। অনেকে ইন্টার পাস, এমএ পাস, বিএ পাস, আল্লাহর কাছে তেমন চাল নাই, এরপরও আল্লাহ আপনাকে ইন্টার পাস করাইছে, আল্লাহ এমবিবিএস বানাইছে, এলএলবি বানাইছে। কেন? উনি আমাদের মাওলা, আমরা তার গোলাম। আমরা আল্লাহর কাছে চোখ চাই নাই, আল্লাহ চোখ দিছে। কেন? উনি আমাদের মাওলা, আমরা তার গোলাম। আমরা হাত চাই নাই, আল্লাহ হাত দিছে। পাও চাই নাই, পাও দিছে। কান চাই নাই, কান দিছে। কেন? উনি আমাদের মাওলা, আমরা তার গোলাম। আমরা কার গোলাম? জোরে বলেন না কার গোলাম? আরো জোরে বলেন না কার গোলাম? আল্লাহর গোলাম। ফ্ল্যাট চাই নাই, আল্লাহ আপনার ফ্ল্যাট দিচ্ছে। বাড়ি চান নাই, বাড়ি দিচ্ছে। গাড়ি চান নাই, গাড়ি দিচ্ছে। কেন? উনি আমাদের মাওলা, আমরা তার গোলাম। মাওলা তার গোলামরে সব দিবে, এই জন্য উনি মাওলা। কিন্তু দুইটা জিনিস না চাইলে দিবে না। এটা হলো আসল কথা, যে কথাটা বলে আলোচনা শেষ করছি। ভালো করে মনে রাখবে যুবক ও বুড়া বাবা, ভালো করে মনে রাখবেন। ও মাদ্রাসার ছাত্র, ভালো করে মনে রাখবেন। ও মা, ও বোন, ভালো করে মনে রাখবেন আমার এই কথাটা। দুইটা জিনিস না চাইলে দিবে না। কয়টা জিনিস? একটু আঙ্গুল দিয়ে দেখান না, কয়টা? কয়টা জিনিস না চাইলে দিবে না? কয়টা জিনিস না চাইলে দিবে না? দুইটা জিনিস না চাইলে দিবে না। একটা জিনিসের নাম হলো হেদায়াত। নাম কি? আরো জোরে জোরে বলেন। হেদায়াত, হেদায়াত, হেদায়াত না চাইলে আল্লাহ দিবে না, আল্লাহ দিবে না। অন্য সব জিনিস দিবে, খাওয়ান দিবে, পানি দিবে, বাতাস দিবে, আগুন দিবে, সব দিবে। কিন্তু হেদায়াত না চাইলে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে হেদায়াত দিবে না। কথা বুঝাতে পারেন? হেদায়াত না চাইলে হেদায়াত দিবে না। এটা আল্লাহ পাকের হুকুম। আমি সব দেব, কিন্তু হেদায়াত না চাইলে দেব না। হেদায়াত চাইতে হবে। বলেন না হেদায়াত? বলেন না হেদায়াত চাইতে হবে। চান তো দেখি, বলেন, দুটা হাত তুলেন, বলেন ইয়া আল্লাহ, তোমার কাছে হেদায়াত চাই। বলেন ইয়া আল্লাহ, তোমার কাছে হেদায়াত চাই। আমার ছেলেরে হেদায়াত দাও,
আমার মেয়েরে হেদায়াত দাও, আমার স্ত্রীকে হেদায়াত দাও, আমার ফ্যামিলির সবাইকে হেদায়াত দাও। আমিন বলেন না? আল্লাহুম্মা আমিন বলেন না? আল্লাহর কাছে হেদায়াত চাইতে হবে, না চাইলে আপনার ছেলের আল্লাহ হেদায়াত দিবে না। হেদায়াত বড় আসল জিনিস। ভাত খাওয়ান পরন এগুলা আসল না, হেদায়াত আসল। কি আসল? হেদায়াত। হেদায়াত আসল। এই জন্য হেদায়াত আল্লাহর কাছে যদি না চান, আল্লাহ তো হেদায়াত দিবে না। এই জন্য আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গাফফার। আল্লাহ চিন্তা করলেন, আমার কত বান্দা আছে হেদায়াত কারে তো বুঝেও না। কথা বলেন না আপনারা? হেদায়াত কারে তো বুঝেও না। এই জন্য আল্লাহ চিন্তা করে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ একটা আয়াত ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ কইেন না আপনারা? কি ঢুকাই দিছে? একটা আয়াত ঢুকাইয়া দিছে। কি আয়াত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না সবাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সঠিক পূর্ণ পন্থা মুদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। প্রভু গো, সরল রাস্তাটা দেখাও না, যে রাস্তায় নবীদ্দিন সিদ্দিকিন শুহাদা সালেহিন তারা যে রাস্তায় চলে গেছে, আল্লাহ এই রাস্তাটা আমাকে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম এটা হলো হেদায়েতের রাস্তা। এই রাস্তাটা যে অবলম্বন করবে তার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য নবীর চাচারও আল্লাহ হেদায়েত দেয় নাই। নবীর চাচা আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব এদেরকে আল্লাহ হেদায়েত দেয় নাই, কেননা এরা হেদায়েত চায় নাই। হাবশি দেশের গোলাম, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মুডা, দেখতে কালো নিগ্রো, চামড়া খসখসে। মুনাফিকেরা কয় সে তো একটা কাক, কাউয়া। মুহাম্মদের সাথে কতগুলা কাক ঘুরে, কাউয়া ঘুরে। এই যে বেলাল, তার নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মুডা কাক, সে একটা বাড়াইটা, সে একটা বাদাইম্যা। এই বলে বলে বেলালকে লজ্জা দেয়। আল্লাহ ডাক দেয়া কয়, বেলাল, নবী বেলালের চোখের পানিগুলা মুছে দেন, বেলাল যাতে না কাঁদে। বেলাল কাঁদলে আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। বেলালের চোখের পানিগুলো মুছে দেন আর বলে দেন, বেলাল হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাকে হেদায়েত দান করছে। হাবশি দেশের গোলামটা হেদায়েত পাইছে, কিন্তু নবীর চাচা হেদায়েত পায় নাই। নবীর আপন চাচা হেদায়েত পায় নাই। কেন পাই নাই? আল্লাহর কাছে হেদায়েত চাই নাই। হাবশি দেশের গোলামটা হেদায়েত পাইছে কেন? হাবশি দেশের গোলাম হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, অটোওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, মাটি কাটনেওয়ালা হতে পারে, কাজের বুয়া হতে পারে, কিন্তু আল্লাহর কাছে যখন সে হেদায়েত চায় তখন আর কাজের বুয়া থাকে না, তখন আর সে রিক্সাওয়ালা থাকে না। আল্লাহর কাছে সে দামি হয়ে যায়। দুই হাত উঁচা করে, লম্বা করে, উঁচা করে, চোখগুলা বন্ধ করে সবাই বলেন ইয়া আল্লাহ। একটু জোরে বলেন ইয়া আল্লাহ। হেদায়েতের মালিক
একমাত্র তুমি। ইয়া আল্লাহ, আজকে বুঝলাম হেদায়েত না চাইলে তুমি দিবা না। ওগো আল্লাহ, ওগো মালিক, তোমার কাছে হেদায়েত চাই। আজকের মাহফিলে তুমি আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, সারা বিশ্ববাসীকে হেদায়েত দান করো। আমিন বলেন। ইয়া রব্বাল আলামিন বলেন। আর কয়েক মিনিট কথা বলবো, আর কয়েকটা মিনিট সময় দিবেন তো আমাকে? ইনশাআল্লাহ বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। সব নবীরা আল্লাহর কাছে হেদায়েত চাইছে, এমন কোন নবী নাই যে নবী আল্লাহর কাছে হেদায়েত চাই নাই। সব রাসূলগণ আল্লাহর কাছে কি চাইছে বলেন না? হেদায়েত। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের সময় আবু তালেবকে গিয়ে বলছে, চাচা, ও চাচা, অনেক খেদমত করছেন চাচা, চাচা আমার উপরে আপনার অনেক এহসান, চাচা আপনি আমাকে যা করছেন ইতিহাস হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। নবীজি বড় শুকরগুজার বান্দা ছিলেন। শুকরগুজার 100 নম্বর শুকরগুজার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, চাচা 100% স্মরণ রাখবো, কোনোদিন বলবো না। এক কাজ করে দিলে কি, আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ যাতে হেদায়েত দান করে। ওগো চাচা, একটা বার, কয়টা বার চাচা? একটা বার। একটু কানে কানে বলেন, কানে কানে, কারোর কাছে বলবো না, কারোর কাছে বলবো। কতটুকু হৃদয় বিদারক। ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বলতেছে, কারোর কাছে বলবো না চাচা, আপনি আমার কানে কানে বলেন, কানে কানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বার বলেন। চাচা কি কর? বাতিজা শুনে রাখো, তোমার কথা আমার স্মরণ থাকবে। তুমি বড় সত্যবাদী, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো না। চেষ্টা করেছি তোমার সামনে দাঁড়ায়া সকল বিপদগুলা দূর করে দিতে চেষ্টা করেছি। তুমি এতিম বাতিজা, তোমার ডানে বামে সামনে পিছনে দাঁড়াইবার চেষ্টা করেছি। বাতিজা তুমি ভালো থাকো, বাতিজা তুমি সুস্থ থাকো। বাতিজা আমি পারছি না, ইম্পসিবল, অসম্ভব, আমি তোমার কথাটা রাখতে পারছি না। তুমি সত্য, তোমার ইসলাম সত্য, তোমার দিন সত্য, কিন্তু আমি বলতে পারছি না, আমি বলতে পারি না। মানুষ আমাকে বলবে ইন্তেকালের আগ মুহূর্তে বাপদাদার ধর্মের মধ্যে চুন কালিমাইরা এতিম মুহাম্মদের কালিমা পয়রা মারা গেল। মানুষ আমাকে জুতা দিবে, আমার কবরে জুতা দিবে। বাতিজা আমি পারছি না, ও বাতিজা আমার মাফ করে দাও, আমি পারতেছি না। এ কথাটা বলতে দেরি হয়েছে। আল্লাহর নবীর চোখ দিয়া জোর জোর করে পানিগুলা ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী কাঁদতেছেন। আহারে, নবীর কান্না কে দেখে বুক ফেটে কান্নার আওয়াজ বাহির হয়ে গেছে। নবীজি আকাশের দিকে দুইটা হাত তুলে ধরেছে। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, নবীজি আকাশের দিকে দুইটা হাত তুলে কান্দে আর কই, প্রভু গো,
ওগো আল্লাহ দয়া করে আমার চাচারে একটু হেদায়াত দেন। আমার চাচা আমার অনেক খেদমত করছে আল্লাহ, আমার চাচা, আল্লাহ এটা আমার চাচা। আল্লাহ জানায়া দিলেন, হে বন্ধু, আপনার চাচা যদি হেদায়াত না চায় আপনি তাকে হেদায়াত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আপনি না। ওগো নবী, আপনাকে হেদায়েতের দায়িত্ব দেওয়া হয় নাই, আপনি হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা কুরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, হে নবী, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আল্লাহ। আপনি চেষ্টা করলে কাজ হবে কি? আপনি কাঁদলে কাজ হবে কি? সে তো হেদায়েত চাই না। সে যদি হেদায়েত চাই তো অবশ্যই আল্লাহ তাকে হেদায়েত দান করত। সে তো আল্লাহর কাছে হেদায়েত চাই নাই। এই জন্য প্রত্যেকটা নারী আল্লাহর কাছে হেদায়েত চাও, প্রত্যেকটা ভাই আল্লাহর কাছে হেদায়েত চাও। সামনের নির্বাচন আসার আগে আগে আল্লাহর কাছে হেদায়েত নাও। হেদায়েত, যেই ব্যক্তি হেদায়েত পাইবে সে মিথ্যা কথা বলবে না। যেই ব্যক্তি হেদায়েত পাইবে চুরি করবে না। যেই ব্যক্তি হেদায়েত পাইবে ডাকাতি করবে না। যেই ব্যক্তি হেদায়েত পাইবে স্বৈরাচার হবে না। যেই ব্যক্তি হেদায়েত পাইবে দুর্নীতিবাজ হবে না। যেই ব্যক্তি হেদায়েত পাইবে দেশের টাকা পাচার করবে না, দেশের টাকা লুণ্ঠন করবে না, জনগণকে কষ্ট দিবে না। যে ব্যক্তি হেদায়েত পাইবে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে 24 ঘন্টা রহমত নাযিল করবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। নাম্বার 1, হেদায়েত না চাইলে আল্লাহ হেদায়েত দিবে না। নাম্বার 2 নাম্বারটা রয়ে গেল, বলবো 2 নাম্বারটা? 2 নাম্বারটা রয়ে গেল। 1 নাম্বার হলো হেদায়েত না চাইলে আল্লাহ হেদায়েত দিবে না। 2 নাম্বার হলো এলেম না চাইলে আল্লাহ তাকে এলেম দিবে না। এলেম না চাইলে আল্লাহ তাকে এলেম দিবে না। এত সস্তা না হাফেজে কোরআনের বাবা হওয়া। এলেম চাইতে হবে। কথা বলেন না কি? এলেম চাইতে হবে। বিদ্যান কলমের কালি শহীদের রক্ত থেকে আরো পবিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, কিন্তু আসল কথাটা তো তারা লেখে নাই। আসল কথাটা আমি বলে যাই, বিদ্যার কলমের কালি শহীদের রক্ত থেকে পবিত্র। এই বিদ্যা কোন বিদ্যা? আল্লাহর কসম, এটা কুরআন হাদিসের বিদ্যা। ঠিক কিনা বলে বলেন? এটা কুরআন হাদিসের বিদ্যা। বিদ্যার কলমের কালি শহীদের রক্ত থেকে আরো পবিত্র, এটা কুরআন হাদিসের বিদ্যা। কুরআন হাদিস, কুরআন সুন্নাহ সন্তানকে সবাই শিখাইতে পারে না। কুরআন সুন্নাহ সবাই শিখাইতে পারে না। আর আমি দিনদার হতে হবে, আমি আগে আল্লাহমুখী হতে হবে। আমার মাদ্রাসায় এক গার্ডিয়ান তার সন্তান নিয়ে আসছে, আশা করি হুজুর আমার বাচ্চাটার একটা ফু দেন, বাচ্চাটা যাতে মানুষের মতো মানুষ হয়। ফজর নামাজ পড়েছেন? কন্যা। গতকাল এশারের নামাজ পড়েছেন? কন্যা। বাচ্চাটা আমি মানুষ করবো কিভাবে বলেন? ডোন্ট মাইন্ড, কেউ কষ্ট নেবেন না। স্ত্রীকে আগে টার্গেট করতে হবে। সন্তান মানুষ করতে গেলে, সন্তানকে আলিম দ্বীন বানাইতে গেলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। মাশাআল্লাহ। এই জন্য 2টা জিনিস না চাইলে দিবে না। একটার নাম কি? 2 নাম্বার কি? এলেম। এই 2টা জিনিস আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, সবাই চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ দিবার জন্য প্রস্তুত। 2টা জিনিস চাইতে হবে, চাইলে দিবে, না